একসময় ক্ষমতার প্রভাব আর বিত্তের জৌলুসে আলোচিত ছিল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। তবে সময়ের ব্যবধানে সেই জৌলুস ম্লান হয়েছে। আদালতের জব্দাদেশের পর এখন অনেকটাই নীরব আলোচিত এই রিসোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীর টোলগ্রামে প্রায় ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পার্কের প্রবেশ মুখে টাঙানো রয়েছে আদালতের ক্রুকাদেশ। ভেতরে রয়েছে প্রায় ২০টি পুকুর, ১৪টি কটেজ, একটি শিশু পার্ক সহ নানা স্থাপনা। রিসোর্টের পাশাপাশি ফসলি জমি রয়েছে আরও ২০০ বিঘা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে এই পার্ক গড়ে তুলতে যাদের জমি ব্যবহার হয়েছে সেসব জমির মালিকেরা এখনও দাবি করেন তারা স্বাভাবিক পরিস্থিতিতে জমি বিক্রি করেননি। ইচ্ছার বিরুদ্ধে চাপের মুখে পড়ে ভয়ে একসময় জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তারা। আমাকে বাড়ি হলো এই বৈরাগী টোলগ্রাম, শাহপুর ইউনিয়ন। তাই আমাকে জমিগুলো বিক্রি করা লাগছে, মানে যে পুকুর কাটছি আমরা বা ধানের চাষ করছি সেই জমির আল ঠেলে ঠেলে এইভাবে নেট বেড়া দিয়ে আমাকে পুকুর টুকুর কাঁচা মাছ আটকাই ফেলছে। এরপরে বাধ্যতামূলক আমাকে যা খুশি সেইভাবে টাকা দিচ্ছে এই বেনজির স্যারের লোকজন। এরপরে যাইয়া আমার একটা স্যালো গাড়া, সেই স্যালোর টাকা আজ পর্যন্ত দেয় নাই। অনেক জমি জমা সেই জায়গা দিয়ে কেনছে, কেউ কেউ পায়ও নাই টাকা পয়সা। বয় তো তার দেহে তো পাওয়ার কথাই সবার, এত সবাই বোঝে। বয়তে বলি জমিগুলো অনেকে বিক্রি করছে, বাজারে বসে একদিন দেওয়া হয়েছে, আমার জমির টাকাটুকু দেয় নাই। এই যে মালিক যে বেনজির স্যার কিনছে, প্রথম উনি ৫০-৬০ বিঘা জমি কেনে। যখনই জমির পরিমাণ একটু বেশি হয়েছে এরপরই আমরা শুনলাম কি উনি এই জায়গাটা পার্ক করবে। তা পার্ক করতে হলে জমির বেশি প্রয়োজন। তখন খুলনারটা ওই অফিসার আছে, ওনার নাম হচ্ছে তৈমুর রহমান, পুলিশ অফিসার। ওনারে উনি কাজে লাগাইছে। উনি আসা লোকজনের বাড়ি যেত, বিভিন্ন লোকজনের বাড়ি, যে বাবু আপনার জমিটা দেন, উচিত মূল্যই দেব। কিন্তু প্রভাবিত কিভাবে করছে যে আমি ভালো অফিসার, আমি ধরেন এখন আইছি, জমি আপনারা দেবেন না, এরপর খারাপ অফিসার আসলে কী হবে এটা আমরা জানি না। এইভাবে কিছুটা মনের দিক দিয়ে ভীতিও সঞ্চয় করছে। অনেক লোক কিন্তু ভয় পেয়েছে। আবার চতুর্দিক দিয়ে জমি কিনা ভিতরে ২-১ জমি পড়ে গেছে, ওইটা তার বাধ্যতামূলক দিতে হয়েছে। এই ধরনের কিছু আচরণ ঘটছে, বুঝছেন। এইটা যেমন এই পাশের জমির, উত্তর পাশের জমিগুলোর ফসল আনতে হলে এই পার্কের ভিতর দিয়ে ছাড়া আনা যায় না। এবং এই যে একটা গেট দিয়েছে, মেইন গেট দেখছেন, এই জায়গাটা কিন্তু আমাদের প্রাইভেট জায়গা, ব্যক্তিগত জায়গা। উনি এই প্রাইভেট জায়গার উপরে দেশে এলো গেট, তাতে আমাকে সাধারণ জনগণ তো আমরা যেতে পারি না। এই যে রাস্তা দিয়ে পার্কের ভিতরে আপনাদের হাফ রাস্তা আমাদের নিজস্ব জমির ভিতর দেওয়া পুরোটা, এই যে পুকুরগুলো দেখা যায় দেখছেন, হাফ রাস্তা আমাদের ভিতর দিয়ে, কিন্তু উনি তো ব্লক করে দিয়েছে। ওনার ওয়ের ভিতর দিয়ে ছাড়ায় মাঠের জমির ধান তো তোলা যায় না, যেটা বাস্তব কথা। এতে সমস্যা হয়। তবে ওনার এখন এই যে শত শত বিঘা জমি সে ক্রয় করছে, এর মূলে তার যদি বাপ দাদার কোনো স্থায়ী সম্পদ থাকে পারে এটা তো আমাদের অজানা, বুঝছেন। কিন্তু একটা চাকরি থেকে এটা সম্ভব না, আমি এইটা বুঝি। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে ২০২৪ সালে পার্ক সহ বেনজির আহমেদের বিভিন্ন সম্পদ জব্দ করা হয়। এরপর প্রশাসন সম্পত্তির নিয়ন্ত্রণ গ্রহণ করে। বর্তমানে পার্কটি পরিচালিত হচ্ছে ইজারার মাধ্যমে। বেনজির আহমেদের দুবাইতে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, সবাই তো যার মনে কষ্ট হচ্ছে তারা তো মনে খুশি যে না, সে অ্যারেস্ট হয়েছে, তাই আমাকে একটা বাঁচার পথ হয়েছে। ক্ষমতা তো তার অনেক ক্ষমতা ছিল তখন, তার ভয়তে। তাই বেনজির আহমেদের যে সে ক্ষমতা, তার ক্ষমতা আছে প্রচুর, এই কারণে না দিলে কি হইতো, না দিলে তারপরে তারে হয়তো ভয় দেখাইছে কি, তার ফাঁসিয়ালরা যারা আছে তারা হয়তো ছেড়ে দিতেছে, তাকে উল্টোপাল্টা কথা বলছে। বর্তমানে পার্কটির তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মামুনুর রহমান। ইজারার টাকা, ট্যাক্স, ভ্যাট সহ সরকারি কোষাগারে জমা হচ্ছে এবং প্রতি ২ মাস পর পর আদালতকে পার্কের বিষয়ে অবহিত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। গোপালগঞ্জে অবস্থিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক মহামান্য আদালতের নির্দেশনায় একটা পরিচালনা কমিটির মাধ্যমে এটা পরিচালিত হয়। এটার আসলে মূলত জেলা প্রশাসক মহোদয় এর সভাপতি এবং
উপপরিচালক দুদক, এটা মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেন। আর আমরা মহামান্য কোর্টের আদালতের নির্দেশনায় আমরা জেলা মৎস্য অফিসার এবং আমি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি রিসিভার হিসেবে কাজ করি। আসলে এটা পরবর্তীতে কোর্টের নির্দেশনা অনুমতিক্রমে আমরা সুরুচি ট্রেডার্স নামে একটা কোম্পানিকে আমরা একটা লিজ দিয়েছিলাম। এখানে দুটো অংশ আছে, পুকুরের অংশ এবং পার্কের অংশ, লট 1 লট 2। তো এটা আসলে গতবার যখন এটা আমরা লিজ দিয়েছিলাম সেটার মেয়াদ ছিল 31শে জানুয়ারি পর্যন্ত। পরবর্তীতে একটা নিয়ম ছিল, যদি তারা 10% অতিরিক্ত আমাদেরকে অর্থ দিয়ে থাকে তাহলে তারা পুনরায় চুক্তি নবায়ন করতে পারবে। সেই হিসাবে আমাদের পার্কের যে অংশটা ছিল গতবার তারা আমাদেরকে 66,50,000 টাকা জমা দিয়েছিল এবং এইবার সেই চুক্তি অনুযায়ী তারা আমাদেরকে 73,15,000 টাকা জমা দিয়েছে, যা আমরা সরাসরি সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছি। এবং এছাড়াও তারা ভ্যাট বাবদ 10,97,250 টাকা এবং 5% আয়কর বাবদ 3,65,750 টাকা এই পার্ক বাবদ জমা দিয়েছে। এর পুরোপুরি টাকাটাই আমরা রাজস্ব খাতে জমা দিয়েছি এবং আমরা এই হিসাবটা 2 মাস পর পর মহামান্য আদালতকে অবহিত করি। জেলা প্রশাসক বললেন, দুদকের করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বর্তমানে ইজারার মাধ্যমে চলছে এই পার্ক। সাভানা পার্ক, যেটি আমাদের গোপালগঞ্জ সদরের মধ্যে অবস্থিত। এই পার্কের দেখাশোনার জন্য বর্তমানে একটি কমিটি রয়েছে। সেই কমিটির আহ্বায়ক হচ্ছে জেলা প্রশাসক আছেন, সেখানে জেলা মৎস্য অফিসার আছেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, আরও কয়েকজন রয়েছেন। সব মিলে এই পার্কের যাবতীয় কার্যক্রমকে দেখাশোনা করা হয়। ইজারা বা আমাদের লিজ যে বিষয়টি, সেটিও এই কমিটি কর্তৃক দেখাশোনা করা হয়। এই কমিটির মাধ্যমেই লিজ বা ইজারা কার্যক্রম সম্পন্ন হয়। এই পার্ক থেকে বছরে প্রায় কোটি টাকার রাজস্ব পায় সরকার। ক্ষমতার ছায়ায় গড়ে ওঠা এই পার্ক এখন আদালতের জব্দ করার সম্পদ, আর প্রবল প্রতাপশালী এক পুলিশ প্রধানের প্রবল ক্ষমতার প্রতিচ্ছবি।